তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে চোরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। কেন যাবে না? 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশার গুড়ে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। নাপাক পানি দিয়ে যেমন অজু হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না, ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র। গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। মাথা নত করার পক্ষে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ, আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন। তখন স্পিকার মহোদয় বলেন হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে চোরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। কেন যাবে না? 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশার গুড়ে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। নাপাক পানি দিয়ে যেমন অজু হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না, ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র। গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। মাথা নত করার পক্ষে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ, আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন। তখন স্পিকার মহোদয় বলেন হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে চোরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। কেন যাবে না? 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশার গুড়ে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। নাপাক পানি দিয়ে যেমন অজু হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুলে যেমন পবিত্র হয় না, ঠিক কুফরি